ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন হোক বা কয়েক বছর পর বিএনপি যে সরকার গঠন করবে এই বাস্তবতা মেনেই এগোচ্ছে বাকি রাজনৈতিক দলগুলো। এমনকি সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টিও বিএনপি সরকারের বিরোধী দল হতে পারলেই আপাতত খুশি। দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার অবশ্য মনে করেন আগামী নির্বাচনে অন্তত জামায়াত ইসলামীর থেকে বেশি ভোট পাবে এনসিপি, এমনকি আওয়ামী লীগের ভোটারদেরও আকৃষ্ট করবে ছাত্রদের নতুন এই দলটি। এদিকে গুঞ্জন আছে বিএনপির সাথেই জোট বেঁধে নির্বাচন করবে এনসিপি, অন্যদিকে তারা বলছে প্রার্থী দেবে 300 আসনে। ঈদের পরেই যোগ্য প্রার্থী খুঁজতে জোরে সোরে মাঠে নামবে নাহিদ আক্তাররা। আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোন পরিকল্পনায় আগাচ্ছে জাতীয় নাগরিক পার্টি, সেই সব কিছুর বিস্তারিত থাকছে ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওতে। রিসেপ তাইয়েপ এরদোয়ানের একে পার্টির অনুপ্রেরণায় জাতীয় নাগরিক পার্টি গড়ে উঠলেও একে পার্টির মতো প্রথমবারই ক্ষমতায় বসার মতো অবস্থানে তারা নেই। বাংলাদেশের বেশিরভাগ ভোটাররাও বিএনপি বা আওয়ামী লীগের বাইরে যাবার জন্য এখনও প্রস্তুত নয়। বর্তমান পরিস্থিতিতে আগামী নির্বাচনে যে বিএনপি সরকার গঠন করবে তা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, এবারের নির্বাচন খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। স্পষ্টত এখনও যা পরিস্থিতি, 1 বছরের মধ্যে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে এবং এক্ষেত্রে এনসিপির জন্য বিরোধী দল হওয়াটাই ভালো। বিরোধী দল আসলে ক্যারেক্টার তৈরি করে দলে। সরোয়ার তুষার দেখতে চান তাদের দলটা বিরোধী দলে যাক, বিএনপি সরকারে যাক আর তারা বিরোধী দলে থাকুক। সরোয়ার তুষারের চাওয়া জাতীয় নাগরিক পার্টির কিছু সদস্য সংসদে থাকুক আর বাইরে শক্তিশালী বিরোধী দল হিসেবেও তারা থাকবেন, এটা তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা। সামনে রোমাঞ্চকর সময় আসছে উল্লেখ করে সরোয়ার তুষার বলেন, সেটা যেন রাজনৈতিক হানাহানির পর্যায়ে না যায়, প্রতিযোগিতাটা যেন একটা ভদ্রতার পর্যায়ে থাকে। জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচনে 30 থেকে 35% ভোট টানতে পারে বলে মনে করেন সরোয়ার তুষার। তার দাবি, জামায়াত ইসলামীর চেয়ে জাতীয় নাগরিক পার্টির ভোট অবশ্যই বেশি হবে। জামায়াত ইসলামীর জনপ্রিয়তা বাড়ছে, এটা মেনে নিয়েই সরোয়ার তুষার বলেন, দেশে যে ধরনের পরিস্থিতি আছে ঐতিহাসিকভাবে দেখা গেছে এরকম পরিস্থিতিতে জামায়াতের জনপ্রিয়তা বেশি থাকে, কিন্তু যখনই ভোট আসবে জামায়াতের যে ভোট আছে তার চেয়ে কিছু বাড়বে। জাতীয় নাগরিক পার্টিতে বিএনপি ও জামায়াত 2 দল থেকেই ভোট আসবে। আওয়ামী লীগের ভোট এবার জাতীয় নাগরিক পার্টি, বিএনপি ও জামায়াত 3 দিকেই যাবে বলে মনে করেন সরোয়ার তুষার। তিনি বলেন, বিশেষ করে যারা তরুণ আওয়ামী লীগার ছিল, ছাত্রলীগের টাইপের ছিল বা একটা ন্যারেটিভের ভিকটিম ছিল বা নিরুপায় হয়ে করেছে, এরকম একটা বড় অংশ জাতীয় নাগরিক পার্টির দিকে আসার সম্ভাবনা আছে, কারণ তারা বাংলাদেশের মানুষ এবং তাদেরকে তো বাতিল করে দেওয়া যাবে না। যাদের ক্রিমিনাল রেকর্ড নাই তাদেরকে তো একটা জায়গা দিতে হবে এবং সকল দলই এটা করছে। বিএনপি সারা দেশে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে, ক্রিমিনালদের শেল্টার দিচ্ছে, এটা সবাই জানে। সেক্ষেত্রে যারা ভোটার তাদেরকে তো নিজেদের দিকে টানতে চাইবেই নাগরিক পার্টি। এদিকে কালবেলা পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে এককভাবে অংশ নেবে নাকি জোটবদ্ধভাবে দলগুলো অংশ নেবে সে নিয়েও চলছে নানামুখী বিশ্লেষণ। আগামী নির্বাচনকে ঘিরে বিভিন্নমুখী কর্মসূচি ও পদক্ষেপ নিচ্ছে নতুন রাজনৈতিক দল এনসিপি। সেই লক্ষ্যে প্রয়োজনে বিএনপির সঙ্গেও রাজনৈতিক বা নির্বাচনী সমঝোতায় যেতে পারে নতুন দলটি। এর প্রাথমিক আলোচনাও হয়েছে। এই সময় ছাত্রদের সংগঠন বিএনপির কাছে শতাধিক আসন চেয়েছিল, তবে বিএনপি থেকে শুরুতে 5 থেকে 7টি আসন ছাড়ার প্রস্তাব থাকলেও এখন দলটি এনসিপিকে জোটে নিতে 20 থেকে 25টির মতো আসন দিতে চায় বলে গুঞ্জন রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির একজন সদস্য সরাসরি তদারকি ও দেখভাল করছেন বলে দলটির নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। অন্যদিকে রাজনীতিতে আলোচনা আছে যে ছাত্র জনতার নতুন দল গঠনে বিশেষ ভূমিকা রেখেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামের ছাত্র শিবির। জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করা নিয়ে নতুন দল এনসিপিতে মতানৈক্য রয়েছে। দলের একটি অংশ জামায়াত, অন্যান্য ইসলামী দল এবং সমমনা আরো কিছু দল নিয়ে বড় জোট করতে আগ্রহী। তবে এনসিপির অন্য একটি অংশ জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট করতে আগ্রহী নয়, বরং তারা বিএনপি ও তাদের সমমনা দলের সঙ্গে থেকে জোটবদ্ধ নির্বাচনে আগ্রহী। আবার অন্য একটি অংশের মতে কারো সঙ্গে জোট না করে সব আসনে প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচন করা। এর মধ্যে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে মত বেশিরভাগ নেতার। অন্যদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি কিংবা অন্য দলের সঙ্গে আসন সমঝোতার যে বিষয়টি আসছে সেটি সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের কোনো আলাপ আলোচনা এখনো আমাদের পার্টিতে হয়নি। এদিকে ঢাকা পোস্ট পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব আসনেই এককভাবে দলীয় প্রার্থী দিতে চায় জাতীয় নাগরিক পার্টি। তরুণ, যুবক ও প্রবীণদের সমন্বয়ে প্রার্থিতা দেওয়ার ছক আঁকছে নতুন রাজনৈতিক দলটি। ভোটের মাঠে নিজেদের প্রার্থিতা বাছাই এবং দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার উদ্যোগও নেওয়া হয়েছে। রোজার কারণে কাজগুলো ধীরগতিতে চললেও রোজা শেষে পুরোদমে চলবে বলে জানিয়েছেন দলটির নেতারা। জোট ও প্রার্থিতার প্রসঙ্গে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা এখন নিজেদের সাংগঠনিক শক্তি বিস্তারে মনোযোগী হচ্ছি। আমরা নিজেদের শক্তি পরীক্ষা করতে চাই। জোট বা প্রার্থীর বিষয়ে আমাদের অবস্থান ব্যক্ত করতে আরও সময় লাগবে। আমরা এখন নিজেদের কার্যক্রমে মনোনিবেশ করছি। তবে যে কোনো সময় নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি প্রস্তুত আছে জানিয়ে নাহিদ বলেন, আমরা বলেছি জাতীয় নির্বাচনের পাশাপাশি
পাশাপাশি গণপরিষদ নির্বাচনে দেখতে চাই। এই মুহূর্তে নির্বাচনই এনসিপির একমাত্র দাবি নয়। আমরা দৃশ্যমান বিচার দেখতে চাই। ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ, যেখানে সব রাজনৈতিক দলের স্বাক্ষর থাকবে। জনগণ দেখতে পাবে কোন দল কোন সংস্কারের পক্ষে, কোন দল বিপক্ষে অবস্থান নিয়েছে। নির্বাচনের আগেই জুলাই সনদ কার্যকর দেখতে চাই আমরা। তবে আগামী নির্বাচনে যদি নাগরিক পার্টি জামায়াত ইসলামের চেয়ে বেশি আসন পেয়ে বিরোধী দল হতে পারে, সেটাই হবে এক বড় অর্জন।